ولهم أضل أولئك هم الغافلون যাও আমি প্রথমে একটা হাদিস বয়ান করলাম মান আহাব্বা সুন্নতি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন কোন মানুষ যদি আমার একটা সুন্নতকে মহব্বত করেন ফাকাদ আহাব্বানি আমার নবী বলেন সে মানুষটা যেন আমি নবীর এই মহব্বত করলেন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই জোরে বলেন সুবহানাল্লাহ ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমার নবী আরো ঘোষণা করেন যে মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে থাকিয়া আমি নবীর মহব্বত করলো আমি নবীর ভালোবাসলো ওই মানুষটা জান্নাতের মধ্যে আমার সাথী হয়ে যাবে সুবহানাল্লাহ কোন মানুষ যদি দুনিয়ায় সুন্নাত নবীজির সুন্নাত গুলোরে আমল করে আল্লাহর নবী বলেন সে জান্নাতের মধ্যে আমার সাথী হবে কোন সুবহানাল্লাহ এই জন্য ভাই আমরা বেশি বেশি করে এই যে তাবলীগল জামাত এই যে তাবলীগের জামাত আলারা যারা 10টা সুন্নতের কথা কয় দাইমি 10টা সুন্নাত এই 10টি সুন্নতই সুন্নাত না আরো লাখো সুন্নাত আছে কোন সুবহানাল্লাহ আরো লাখো সুন্নাত আছে কিন্তু এই 10টা সুন্নাত আমল করা জুলুম এই 10টা সুন্নাত যদি আপনি আমার আমলে এসে যায় আর অন্যান্য আমলগুলো অন্যান্য সুন্নাতগুলো আমল করা সহজ হয়ে যাবে এই জন্য এই তাবলীগল জামাতে 10টা সুন্নাতের উপরে খুব গুরুত্ব দিয়েছে ইনশাআল্লাহ আমরা এই 10টা সুন্নাত যথাযথভাবে মানব ইনশাআল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম ভাবে সভা শান্তি তো এরকম সবার উপর একটা মানে হয়েছে এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমরা এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে কইছিলেন বিনা পয়সায় কোনো মানুষ হজ করতে চাও তোমাদের একটা পয়সাও লাগবে না তোমার একটা পূর্ণ হজের সওয়াব হয়ে যাবে কোন সুবহানাল্লাহ ভাই জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা আমাদের এই পেন্ডেলে কোনো মানুষ আছে কি যে পয়সা ছাড়া হজের সওয়াব পাবে কোনো মানুষ আছে হাত তুলে দেখেন তো কার কার আছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম কায়েম হোক দ্বীন ইসলাম মাশাআল্লাহ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রশ্ন করলেন সব সাহাবীরা এক জবানে বলেন হুজুর তাড়াতাড়ি কর পয়সা ছাড়া কেমন করে হজ করা যায় বুঝলেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুজুর ও সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম তোমরা শোনো তো সব সাহাবী চুপ করে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন মানুষ যদি তার বাপের চেহারাটা মহব্বতের নজরে একবার তাকায় দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার নামামলের মধ্যে পূর্ণ একটা হজের সওয়াব লিখে দেন কোন সুবহানাল্লাহ সবার থেকে একজন মানুষ দাঁড়ায় গেলেন ইয়া রাসূল